আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এএম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের লখার ইস্যুকে। লখার ২১-এ লিখেছেন আবু বকর সিদ্দিক। এই টপিকটি নিয়ে আজকে আমি তোমার সাথে আলোচনা করব। আলোচনার শুরুতে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবা যে এখানে একটা গদ্য দেওয়া আছে। গদ্যটা তোমরা ভালোভাবে পড়বা। আমি তোমাদের সাথে পাঠ পরিচিতি এবং পাঠের উদ্দেশ্যটা একবার একটু পড়াই দেই, তারপর আমরা বহু নির্বাচনী এবং সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম পাঠের উদ্দেশ্য দেখো, ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। মানে আমাদের লখার ২১-এ এটা আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে বর্ণনা করা হয়েছে। তোমরা এটা গল্পটা একবার পড়ে নিবা। তারপর দেখো গল্পটিতে ২১শে ফেব্রুয়ারির অভিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা, কথা বলতে পারে না সে, কিন্তু তাতে কি বা যায় আসে। লখা ২১-এ ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে ধ্বনির মধ্য দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। ওকে, দেন আমরা আসি। এখানে ৪টা নৈবেদ্যিক দেওয়া আছে আর একটা সৃজনশীল দেওয়া আছে। আমরা নৈবেদ্যিক এবং সৃজনশীলগুলা অ্যান্সার করি। তোমরা যদি আমার পড়াগুলো বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও। আমি সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর তোমার যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আরেকটা কমেন্ট করো সবাই। ওকে, আমরা উত্তরে চলে আসি। ওকে, দেখো সবার প্রথম যে লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়। লখা কখন খিদের কষ্ট ভুলে যায়? মাকে কাছে পেলে। লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কেন? দেখো, তাকে ফুল আনতে হবে বলে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা আমরা পড়ি। বাবার সাথে প্রভাত ফেরিতে আসছে দীপু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠ গানের সুর আমার ভাইয়ের রক্তে রাঙানো, ও লাল গোলাপটিকে শহীদ মিনারে সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায়। দেখো, লখা ও দীপুর মধ্যে যে মিলটা হলো তা কি? শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। তারপর দেখো, দীপু লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল, তবুও লখাই প্রমাণ করেছে যে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়েও শক্তিশালী। আত্মবিশ্বাস ধারা বাধা অতিক্রম করা যায়। হ্যাঁ, শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ, এটা তো হইব না। ঠিক আছে, শিশুরাও অনুভূতিপ্রবণ, সাথে বড়রাও কি অনুভূতিপ্রবণ। এখন আমরা ডিরেক্টলি সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে যাই। দেখো, সৃজনশীল প্রশ্নটা যে তোমাদের যে ১ নাম্বার কি একটা উদ্দীপকটা আমরা সবার প্রথম পড়ি। আর দেখো তোমাদের সৃজনশীলটা কি রিলেটেড? ভাষা শহীদদের প্রতি ভালোবাসা রিলেটেড সৃজনশীল। ঠিক আছে, দেখো উদ্দীপকটা দেখো। ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত। সেই কথা মনে করে তার চোখে জল ভরে আসে, মনে মনে কিছু করার ইচ্ছা পোষণ করে। অতএব ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। গ নম্বর প্রশ্নটা দেখো। ক নম্বর প্রশ্নটা হচ্ছে, লখা রাতে কোথায় ঘুমায়? খ নম্বর হচ্ছে, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে উঠে লখার, এ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? ওকে, আমরা দেখি ক নম্বর প্রশ্নটা দেখো। লখা রাতে ফুটপাতের কঠিন ঠান্ডা সানে ঘুমায়, মানে ঠান্ডা সানে বলতে ঠান্ডা জায়গায় ঘুমায়। খ নম্বর দেখো, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যখন লখা অতি কষ্টে কাঁটাযুক্ত একটি গাছে উঠে রক্তের মতো টকটকে লাল ফুলগুলো তালুবন্দি করে নিচে নেমে আসে, তখন জিতে যাবার গর্বে তার বুক ফুলে ওঠে। যখন মানুষের ইচ্ছার সফলতা ঘটে তখন সে আবেগ উদ্বেল হয়ে পড়ে। লখা শীতের কাঁপুনি সহ্য করে, কাটার আঘাত সহ্য করে রাতের আধারে বনে যায় ফুল সংগ্রহ করতে, কারণ তার মনে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের তীব্র ইচ্ছা, যার কারণে সে অতি কষ্টের মাঝে গর্ববোধ করছে, নিজেকে জয়ী ভাবছে। ঠিক আছে, গ নাম্বারটা কি দেখো। লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। ওকে, লখার ২১-এ গল্পের লখা উদ্দীপকে ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন অঙ্গিকে এসেছে, উক্তি যথাযথ। লখার ২১-এ গল্পে লখা একটি বাক প্রতিবন্ধী টোকাই ছেলে। ফুল কেনার সামর্থ্য না থাকায় সে অতি কষ্ট করে ফুল সংগ্রহ করে। শীতের কষ্ট কাতার আঘাত সব সহ্য করে সে ফুল সংগ্রহ করে। তারপর সে ফুল নিয়ে প্রভাত ফেরিতে সবার সাথে অংশগ্রহণ করে, সবার সাথে গায়ে ওঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। এতে তার আত্মা তৃপ্তি পায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পাওয়ার আনন্দে। তারপর দেখো, উদ্দীপকের ইশতিয়াক জাপানে থাকায় যে সরাসরি প্রভাত ফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে ফুল দিতে পারে না, সেই কারণে অতীত স্মৃতি মনে করে তার মনটা কেঁদে ওঠে। তাই সে তার বন্ধুদের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে মনকে তৃপ্তি করে। ভাষা শহীদদের প্রতি আবেগের অভিন্নতা থাকলেও
তাদের জীবনে শহীদ দিবসের প্রেক্ষাপট ছিল ভিন্ন। অর্থাৎ এই কারণে লখা এবং ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবসে ভিন্ন আঙ্গিকে এসেছে। এটা ছিল গ নাম্বারটা। ঘ নাম্বার কি? ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষায় প্রতিফলন বিশ্লেষণ করো। মানে আমাদের বুঝেছে যে দুইটা কি মোটামুটি কাছাকাছি কিনা অথবা কি সেম কিনা। তো দেখো, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন মন্তব্যটি যথাযথ। লখার 21 গল্পের লখা ছিল বোবা। সে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য বেকুল হয়ে ওঠে। 21 ফেব্রুয়ারি আগের রাতে ফুল সংগ্রহের জন্য অসহ্য কষ্ট সহ্য করে এবং শহীদ মিনারে গিয়ে ফুল দেয়। আ করে সবার সঙ্গে গলা মিলিয়ে ভাষা শহীদদের স্মরণ করে। উদ্দীপকের ইশতিয়াক জাপানে গেছে লেখাপড়ার জন্য। এবছর সে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে 21 ফেব্রুয়ারি পালন করতে পারবে না। শেষ পর্যন্ত তার সহপাঠীর নিকট দিবসটি ইতিহাস তুলে ধরার মাধ্যমে দিনটি উদযাপন করে। মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা সব বাঙালির মধ্যে মঞ্জাগত। এই দিনটি উদযাপন করার জন্য সবাইকে আগ্রহ নিয়ে অপেক্ষা করে, যা আমরা উদ্দীপকের ইশতিয়াক এবং গল্পের লখার মাঝে দেখতে পাই। তাই বলা যায় শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষায় লখা ইশতিয়াকের মধ্যে চেতনাগত আকাঙ্ক্ষার প্রতিফলন লক্ষ্য করা যায়। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা লখার 21 এই অধ্যায়টির যে নৈবিত্তিকটা আছে এই নৈবিত্তিকটি এবং যে সৃজনশীলটা আছে সৃজনশীলটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা মরু ভাস্কর লিখেছেন হাবিবুল্লাহ বাহার এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, একটা কমেন্ট দিবা, আর ইচ্ছে হলে আমাদের ভিডিওটা একটা লাইক দিবা যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।